সামনে লোকসভা নির্বাচনের আগে এবারে জেলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো তৃণমূলের। আজ রায়গঞ্জের মোহরকুঞ্জে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী চৈতালি ঘোষ সাহা, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী সহ এক ঝাঁক নেতৃত্ব। আজ রায়গঞ্জে এই বৈঠক যথেষ্ট ফলপ্রসূ হয়েছে বলে মনে করেছেন নেতৃত্বরা। এই বৈঠকে সাংগঠনিক আলোচনা করা হয় এদিন, পাশাপাশি জেলা নির্বাচন কমিটি নিয়েও এদিন বিস্তারিত আলোচনা করা হয়। সাধারণ নেতাকর্মীদের মধ্যে প্রচারের রূপরেখা তুলে ধরা হয়। বৈঠক শেষে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, এটি রুটিন জেলা কমিটির বৈঠক হয়েছে, সঙ্গে জেলা নির্বাচন কমিটিও এই বৈঠকে সামিল হয়েছিল। মূলত বুথ স্তর থেকে সংগঠনকে শক্তিশালী করবার বার্তা দেওয়া হয়েছে। রায়গঞ্জে বিজেপি ও কংগ্রেসের কোনো সংগঠন নেই। এইবারে বিপুল ভোটে জয়যুক্ত হবে তৃণমূল কংগ্রেস প্রার্থী। জেলা সভাপতি সক্রিয়তার সাথে তৃণমূলকে এগিয়ে নিয়ে চলেছে জেলায়। রায়গঞ্জ লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন, আগামী 2 তারিখ মনোনয়ন দাখিল করা হবে। রায়গঞ্জ আসনে এবারে মনোনয়ন দাখিল প্রক্রিয়া দেখার মতো হবে। আজ পর্যন্ত কোনো নেতা মন্ত্রী এমন মনোনয়ন দাখিল করেনি বলে জানিয়েছেন কৃষ্ণ কল্যাণী। মনোনয়নের দিন শহরে জনপ্লাবন ঘটবে বলে আশাবাদী তিনি বলেন, রায়গঞ্জে কোনো ত্রিমুখী লড়াই নেই, এখানে মানুষ তৃণমূলের সাথে আছে, তাই তৃণমূল জয়যুক্ত হবেই। আজকে এখানে আমাদের এমনি প্রত্যেক মাসে ডিস্ট্রিক্ট কমিটি জেলা কমিটির মিটিং হয়, সেই সুবাদে এই মাসের মিটিংটাও ছিল। আরেকটা ডিস্ট্রিক্ট ইলেকশন কমিটি যেটা হয়েছে ওনারাও এই সঙ্গেই ছিলেন। সবার সঙ্গে মিলে আগামী যে লোকসভা নির্বাচন এটা আমরা মোটামুটি এই সম্বন্ধে আলোচনা হলো, সবাই নিজের সাজেশন দিলেন। মোদ্দা কথা আমাদের বুথটাকে শক্তিশালী করতে হবে। সবার মুখ থেকে এটাই বেরিয়ে আসছে যে বুথটাকে শক্তিশালী করতে হবে। সেই হিসাবেই সবাইকে নির্দেশ দেওয়া হলো নেতৃত্বের যে আপনারা বুথকে শক্তিশালী করুন। ত্রিমুখী লড়াই রায়গঞ্জে কতটা সুবিধা করতে পারবে তৃণমূল এবার? ত্রিমুখী লড়াই রায়গঞ্জে কতটা সংগঠন ত্রিমুখী আছে কি? লড়াই তো করে সংগঠনে যারা আছে, সংগঠন একমুখী আছে, ওটা তৃণমূল কংগ্রেসের। দুইমুখীও নাই, ত্রিমুখী নাই, কারোর কোনো সংগঠন নাই। ওরাও স্বীকার করছে যে আমাদের কোনো বুথ কমিটি নাই, কোনো অঞ্চল কমিটি নাই, কোনো বুথ প্রেসিডেন্ট নাই, কোনো ব্লক কমিটি নাই। বিজেপির ভোট ব্যাংক ফ্যাক্টর হবে না? সংগঠন তো নেই, বিজেপিরও নাই, কংগ্রেসেরও নেই। সংগঠন একমাত্র তৃণমূল কংগ্রেসেরই আছে, একদম বুথ স্তর পর্যন্ত সংগঠন আছে। মোদি হাওয়া যেখানে সংগঠন নেই সেখানে হাওয়াটা চলে, যেখানে সংগঠন আছে সেখানে হাওয়া হয়। জেলা সভাপতি কি খানিকটা এবছর ইনঅ্যাক্টিভ আছে কি? না, এর চেয়ে বেশি অ্যাক্টিভিটি কীভাবে প্রমাণ করা যাবে আমার জানা নেই। হ্যাঁ, বিরোধীরা বলছে যে জেলা সভাপতি ইসলামপুরে গোয়ালপুকুরে সেরকমভাবে তাকে দেখা যাচ্ছে না, সুতরাং তারা পজিটিভ দিকেই চলছে। জেলার যতটাই দেখা যাচ্ছে না, সব জায়গায় জেলা সভাপতি আছে। প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা ব্লকে জেলা সভাপতি আছে, যেখানে গোটাটা প্রোগ্রামের মধ্যে। দলে আভ্যন্তরীণ কোনো গণ্ডগোল কি লক্ষ্য করছেন? কিন্তু নিচুতলার কর্মীদের ভিতরে কিন্তু একটা অসন্তোষ প্রকাশ পাচ্ছে, সেটা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। কোনো অসন্তোষ নেই, কোনো নিচুতলা, মাঝখানে তলা, উপরতলা, কোথায় কোনো অসন্তোষ নেই। কতটা পুনরুদ্ধার হবে? আমরা জিতবো। সাংগঠনিক মিটিং ছিল, আমাদের ব্লক লেভেলের, অঞ্চল লেভেলের সব সভাপতিগণ এসেছিলেন। আজকে আমরা সাংগঠনিকভাবে যে আমাদের প্রস্তুতিকরণ নির্বাচনের লড়াইয়ে, যে আমরা যে 18 দিন প্রচার করলাম, এখন 2 তারিখে যেটা নমিনেশন আছে সেটা ভাবেন একটা বড় ইভেন্ট। এই নমিনেশনটাকে খুব সাকসেসফুলি আমরা যাতে সাবমিট করতে পারি, তার জন্য আমরা একটা সাংগঠনিক মিটিং করলাম। 2 তারিখে যে হিসাবে লোকের সারা, যে হিসাবে শাখা সংগঠন আমাদের বলছেন, তাতে রায়গঞ্জ ওই দিন স্তব্ধ হয়ে যাবে। যে হিসাবে মানুষের জনজোয়ার, জনপ্লাবনে পরিণত হবে, সেটা আপনারা এই ধরনের নমিনেশন হয়তো বিগত দিনে কোনো নেতা মন্ত্রী কেউ রায়গঞ্জ থেকে বেরিয়েছে কেউ করতে পারেনি। এই ধরনের একটা ভাব্যে নমিনেশন হতে চলে। ত্রিমুখী লড়াই রায়গঞ্জে কোনো তৃণমূল লড়াই নেই। তৃণমূল কংগ্রেসের 7টার মধ্যে 6টা বিধায়ক রয়েছে, 70% জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসের রয়েছে। আর মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হিসাবে পশ্চিমবঙ্গব্যাপী উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন, যে হিসাবে 74টা প্রকল্প সাধারণ মানুষকে দিয়েছেন, তাতে সাধারণ মানুষ যে হিসাবে উপকৃত হচ্ছে। আর আমিও যেটা যাচ্ছি যখন প্রচারের ক্ষেত্রে, যে হিসাবে সারা উৎসাহ দেখছি, তাতে এখানে তৃণমূল কংগ্রেস বাদে অন্য কেউ তেমন কোনো ভোট পাবে না। আমার মোতাবিক আপনারা মিলিয়ে নেবেন যে তৃণমূলের ফাইটের কথা বলতেছেন, তাদের জবান বজ্রাস্ত থেকে বাঁচাক, তারপর কথা।